হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরেছি 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 5-এর পরিবেশ বিদ্যার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 17 নম্বর সেট পুরুলিয়া টাউন হাই স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই প্রশ্নপত্রের সেটের সম্পূর্ণ সমাধান করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক দাও এবং ভিডিওটিতে শেয়ার করো। আলোচনা শুরু করছি। একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1, মোট 5টি করতে হবে, মোট 5 নম্বরের প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্ন 1.1 দেখি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু, এভারেস্ট। সঠিক উত্তরটি হল অপশন ক্ষয়ে সান্দাকফু। 1.2 দেখি একজন স্মরণীয় বিজ্ঞানী হলেন ডিরোজিও, স্বামী বিবেকানন্দ, আচার্য জগদীশ চন্দ্র বসু। সঠিক উত্তরটি হল অপশন গয়ে আচার্য জগদীশ চন্দ্র বসু। 1.3 দেখি কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী, রূপনারায়ণ, হুগলি। সঠিক উত্তরটি হল অপশন কয়ে হলদি নদী। 1.4 দেখি মানুষের দুটি সম্পদ হল স্বাস্থ্য ও বুদ্ধি, স্বাস্থ্য স্বাধীনতা, সাম্য মৈত্রী। সঠিক উত্তরটি হল অপশন কয়ে স্বাস্থ্য বুদ্ধি। 1.5 দাগে উত্তরবঙ্গের প্রধান নদী হল গঙ্গা, তিস্তা, কংসাবতী। সঠিক উত্তরটি হল অপশন ক্ষয়ে তিস্তা। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 দেখে বারুইপুরের ড্যাশ বিখ্যাত। উত্তরটি হল পেয়ারা। 2.2 দেখে বাঁশের কেল্লা বানিয়েছিলেন ড্যাশ। উত্তরটি হল তিতুমির। 2.3 দেখে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম ড্যাশ। উত্তরটি হল হারভেস্টার। 2.4 দেখে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত ড্যাশ জেলায়। উত্তরটি হল বীরভূম জেলায়। 2.5 দেখে সুনামি ড্যাশ সালে হয়েছিল। উত্তরটি হল 2004 সালে। এরপরে 3 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে রয়েছে শিক্ষক দিবস, ডিবিসি, টেরাকোটার কাজ, টেলিস্কোপ। ডান দিকে রয়েছে বিষ্ণুপুর, গ্যালিলিও, 5 সেপ্টেম্বর, দামোদর নদ। তাহলে শিক্ষক দিবসের সঙ্গে বা শিক্ষক দিবস পালন করা হয় গতে 5 সেপ্টেম্বর। ডিবিসি গড়ে তোলা হয়েছে ঘতে দামোদর নদের উপর। টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় কতে বিষ্ণুপুরে। টেলিস্কোপ তৈরি করেছিলেন খতে গ্যালিলিও। এরপরে 4 দাগে কি রয়েছে লক্ষ্য করো। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও 3টি। 4.1 সবুজ বিপ্লব বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। সংজ্ঞা 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ 1 নম্বরে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 নম্বরে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, 3 নম্বরে ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের প্রভাব, 4 নম্বরে কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতির কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। প্রভাব গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। 4.2 দেখে ম্যানগ্রোভ উদ্ভিদ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? উত্তরটি হল সুন্দরবনে। এদের বৈশিষ্ট্য কি? ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হল 1 নম্বরে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির, 2 নম্বরে এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়, 3 নম্বরে ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেস মূল ও শ্বাসমূল দেখা যায়, 4 নম্বরে এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির, 5 নম্বরে ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ ও অঙ্কুরোদ্গম দেখা যায়। 2টি গাছের নাম লিখতে, অর্থাৎ ম্যানগ্রোভ উদ্ভিদের 2টি গাছের নাম লিখতে বলছে। সুন্দরী গরান, সুন্দরী গোরান, হোগলা, গোলপাতা, হোগলা। এরপরে দেখো লক্ষ্য করো 4.3 দেখে প্রচলিত শক্তি কাকে বলে? 2টি প্রচলিত শক্তির নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো। শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলির ব্যবহার খুব বেশি
সেগুলিকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ প্রভৃতি। এই অধ্যায়ের এই প্রশ্নটি তোমাদের লাস্ট পরীক্ষা অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা লাস্ট পরীক্ষায় থাকবে। ওকে, এটা সিলেবাসে বর্তমানে এই পরীক্ষায় থাকবে না, যদিও প্রশ্ন বিচিত্রায় রয়েছে, তাই আমি উত্তরটি জানিয়ে দিলাম তোমাদেরকে। 4.4 দেখ, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য কি কি করা দরকার। এই যে লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ বা লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য কি কি দরকার লক্ষ্য করো। 1 নম্বরে কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। 2 নম্বরে রয়েছে লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। 3 নম্বরে লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। 4 নম্বরে লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। এতদূর লিখবে। এই সেটের লাস্ট প্রশ্ন 4.5 দেখে, চাষিরা এখন প্রাকৃতিক কীটনাশকের দিকে ঝুঁকছে কেন। উত্তরটি লক্ষ্য করো। রাসায়নিক কীটনাশক ব্যবহারে মানুষের স্বাস্থ্যের যেমন ক্ষতি হয় তেমনি পরিবেশেরও ক্ষতি হয়, তাই চাষি এখন প্রাকৃতিক কীটনাশক ব্যবহারের দিকে ঝুঁকছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।